পঙ্কজ থাকে অলি থাকে বন, জলেতে পঙ্কজ থাকে গেন্দারি জলে, জলেতে পঙ্কজ থাকে অলি থাকে বন, জলেতে পঙ্কজ থাকে গেন্দারি জলে, নলিনী জলতে বিধি মিলায় ঘটনে। আজ বলছেন কি বলছে? গগনে থাকো এ চাঁদ। ভালো হচ্ছে, চাঁদ কোথায় থাকে? খুব ভালো হচ্ছে। আমার চাঁদ কোথায় থাকে? মাটিতে। হ্যাঁ, আকাশে। তো এইরকম দেখালে আগে বলতে দাও মুখে, আকাশে চাঁদ থাকে। আর কি? শালুক ফুল কোথায় থাকে? হ্যাঁ, শালুক ফুল মাথায় থাকে। মা বলছে মাথায়, জলে শালুক ফুল থাকে। আর কি বলছে? অলি অর্থাৎ ভ্রমর, ভ্রমর কোথায় থাকে? ফুলে। কি বলছে? নলিনী অলিতে বিধি করায় ঘটনে। ফুলে কি করে? মধু খাইতো, ভ্রমর মধু খাইতো। হ্যাঁ, করায় ঘটনে। তাই আজ বলছে গোবিন্দ বলছে রাধারানীর কথা না শোনা পর্যন্ত আমার দেহ শীতল হবে, আমি শয়নে স্বপ্নে তারেই হেরি। তাই বলো না গোবৃন্দা, বলো না আমার রাধারানী কেমন আছে? বৈষ্ণব পদকর্তা বলছে গোবিন্দ আর কি বিলম্ব সয় না, আর বিলম্ব সইছে না, একটু ধৈর্য ধরে বসো, তোমার রাধারানী নিশ্চয় আসবে। তাই আজ বৈষ্ণব পদকর্তা জানালেন আমার রাধারানীর গমন বার্তা। সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আনিয়া, সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আনিয়া, সুমধুর করি কোলে, সময় জানিয়া শেখর আনিয়া, মধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী কুলে, সে যে বিনোদিনী আসিবে এখন থাকহ সরসির মূলে, সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী কুলে। সে যে দিনামণি আসিবে এখন থাকহ সরসি মূলে। এই বলে কি করলেন মা? না, রাধারানী আমার তুলসীর হাতে যে মালাটা পাঠিয়েছিলেন, কি বলেছিলেন? বধূর গলে পরিয়ে দিতে। তাই তুলসী আমার মালাটাকে নয়ে বধূর গলে পরিয়ে দিল। পরিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে খুলে নিয়েছে। যেই খুলে নিয়েছে গোবিন্দ যায়, তুমি আমাকে মালাটা পরালে আবার খুলে নিলে কেন? কাউকে কিছু দিলে ফেরত নিতে হয়, কাউকে যদি কিছু দেওয়া হয় টাকা ফেরত নিতে নেই। বলছে তুমি আমাকে দিলে আবার নিয়েও নিলে। বলে শোনো, নিয়েছি কেন জানো? তোমাকে যে আমি মালাটা পরিয়েছি এটা তো আমার রাধারানীকে দেখাতে হবে, নাহলে তো সে বিশ্বাসই করবে না যে তোমার সঙ্গে দেখা হয়েছে। তাই আমি মালাটা খুলে নিয়েছি। এই বলে বলেছি তুমি এখানে সরস্বীর কোলে থাকো, আমি রাধারানীকে নয়ে ওই সরস্বীর কোলে আসছি। এই বলে কি করলেন? মালা খানি নয়ে বৃন্দা আমার চলে যাচ্ছে। আর এদিকে রাধারানী যেই না দূর থেকে বৃন্দাকে দেখেছে, দেখলেন হাতে মালা, চিৎকার করে ডাকছে বৃন্দা, এই বৃন্দা, আরে এই বৃন্দা, আমার বধূর সঙ্গে কি তোর দেখা হলো না রে? এই বৃন্দা, তোর হাতে কেন মালা? তবে কি আমার বধূর সঙ্গে তোর দেখা হয় না? তুই এই মালাটা আমার বধূর গলে পলাতে পারলি না, তুই ফিরিয়ে নিয়ে এলি। মাগো বৃন্দা আমার কিছু বললেন না, তিনি কি করলেন? মালাটা কি নয়ে রাধারানীর গলে পরিয়ে দিলেন। আর যেই না পরিয়ে দিয়েছে, মালাতে মা কৃষ্ণের পরশ ছিল, সেই পরশযুক্ত মালায় গলায় পেয়ে রাধারানীর কৃষ্ণ পিপাসা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। যে বলছে বৃন্দা, তুই আমার বধূর কাছে গিয়েছিলি, আমার বধূর দেখাতে পেয়েছিলি। হাই বৃন্দা দেখ, এই কৃষ্ণ
এই কৃষ্ণ অনুরাগে মালা পরে আমার যে কৃষ্ণ পিপাসা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। চল না রে, চল না রে, আমার বধূর সঙ্গে আমাকে দেখা করাবি, চল। এখন বৃন্দা বলছে, দেখ তোর বধূ, তুই তাড়াতাড়ি যা, তোর বধূ যে তোর জন্য সরস্বতীর কোলে অপেক্ষা করছে, তুই যা বৃন্দা যা। যেই না বলেছি, আজ বৃন্দাবন, আজ রাধারানী বলছে, এই বৃন্দা আমি কেমন করে যাব, আমি সরস্বতীর কোলে কেমন করে যাব? দেখতে তো পাচ্ছিস আমি বাদিনীর ঘরে থাকি, আমার বাড়িতে কে থাকে? রাধারানী যেখানে থাকে সেই বাড়িতে কে থাকে? জটিলা আর কুটিলা। বলছে তাকে বাদিনীর ঘর থেকে কি আমি কেমন করে যাব? তোরাই আমায় বল। যেই না বলেছি, আরো অন্তরঙ্গ সখীরা এসে উপস্থিত। সবাই সবাই বলছে, এই রাধে শোন, তোর বধূর সঙ্গে তুই দেখা করবি তো? তাহলে শোন, তোর বধূর সঙ্গে যদি দেখা করতে হয় তোকে ছলনার আশ্রয় নিতে হয়। ছলনা। যেই না বলে যে ছলনা, বলে তাহলে তোরা শিখাই দে কিভাবে আমি ছলনা শিখাই দে। বলে শোন, তুই এমন ভাবে কাঁদবি যাতে তোর শাশুড়ি শুনতে পায়, আর শুনতে পেয়ে আসে। যদি এসে জিজ্ঞেস করে যে বৌমা তুমি কাঁদছো কেন, তুই কি বলবি? যে তুই তোর স্বামী আয়ানকে নিয়ে এক দুঃস্বপ্ন দেখেছিস, নিশিতে এক দুঃস্বপ্ন দেখেছে, যেটা বলবি, ঠিক আছে? বলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সব বলে দেবো। এই বলে কি করেছে, আজ রাধারানী আমার, হ্যাঁ আজ রাধারানী কি করেছে, সখীদের কথা মতো কাঁদতে শুরু করেছে। শাস্য মুখে শাসারিয়া কহে বিনোদিনী, কহে বিনোদিনী, হাত মুখে ছাড়িয়া কহে বিনোদিনী, কহে বিনোদিনী। শাস্য মুখে শাসারিয়া কহে বিনোদিনী, কহে বিনোদিনী। হাত মুখে হাত ছাড়িয়া কহে বিনোদিনী, কহে বিনোদিনী। করিয়া কলে কয় জটিলে, করিয়া কলে কয় জটিলে, করিয়া কলে কয় জটিলে, আজ কহিয়া কহে কয় জটিলে। কেন কাঁদো তুমি, কেন কাঁদো তুমি? কহিয়া কহে কয় কুটি, আজ কেন কাঁদো তুমি, কেন কাঁদো তুমি। এদিকে সখীদের কথা মতো রাধারানী আমার মুখ চেপে, মুখ চাপা দিয়ে ঘোমটা টেনে কাঁদছে। ও মা গো, ও মা, আবার কি হলো গো? আমার কি সর্বনাশ হলো গো মা, ও মা তুমি কোথায়? বলে ও বৌমা, ও বৌমা, তোমার কি হয়েছে, কাঁদছো কেন? ও মা গো, আরে কি হয়েছে খুলে বলবে তো। ও মা গো। আরে কি হয়েছে তো বল। ও মা, আমি না এক দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন দেখেছো? না মা, আমি বলতে পারবো না। আরে বলো না, তুমি আমার 7 নাও 5 নাও, একটা মাত্র বউ। তুমি কাঁদছো কেন? তোমার কি তাহলে তুমি কি কোনো তোমার পিতার ঘর থেকে কি কোনো দুঃসংবাদ পেয়েছো? না মা না। তবে কি আমার মেয়ে কুটিলা কিছু বলেছে? না মা না। খালি এভাবে তুমি কাঁদছো কেন? ও মা, ও মা, আমি না এক দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন? ও মা, আমি কিছুতেই সেটা মুখে বলতে পারবো না। আরে বলো বাবা। যেই না জোর করেছে, আজ রাধারানী বলছে কি, গভীর রাতে শেষ নিশীতে স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি আমি, গভীর রাতে শেষ জানে স্বপ্ন দেখি আমি গো, স্বপ্ন দেখি আমি। গভীর রাতে শেষ নিশীতে
স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি আমি। গভীর রাতে শেষ নিশীথে স্বপ্ন দেখি আমি গো মা, স্বপ্ন দেখি আমি। মোর পতির কি দুর্গতি, মোর পতির কি দুর্গতি, মোর পতির কি দুর্গতি, মোর পতির কি দুর্গতি। শোনো মা গো তুমি, শোনো মা গো তুমি। আরে মোর পতির কি দুর্গতি, মোর পতির কি দুর্গতি। আজ শোনো মা গো তুমি, শোনো মা গো তুমি। শত্রু আসি বাধানে বসি, গাভী কইল চুরি, গাভী কইল চুরি। শত্রু আসি বাখানে বসি, কাবি কইল চুরি মাগো, কাবি কইল চুরি। শত্রু আসি বাধানে বসি, গাভী কইল চুরি, গাভী কইল চুরি। শত্রু আসি বাখানে বসি, কাবি কইল চুরি মাগো, কাবি কইল চুরি। আমি আর বলতে পারবো না, আর বলতে পারবো না, আর বলতে পারবো না। আরে বলো বাবা, মাগো তারপরে কি আর হলো? কি হলো গো? আরে তারপরে কি হলো তো সর্বনাশ বলবে। হয়ে গেছে। তারপরে কি হয়েছে তো বলবে বাবা। আমি অমঙ্গল হেরেছি। আর বলতে পারবো না। আরে বলো বাবা। সব কিছু কারি ধরি, সব কিছু কারি ধরি, সব কিছু কারি ধরি, সব কিছু কারি ধরি। পতি গেল মারি, পতি গেল মারি। সব কিছু কারি ধরি, সব কিছু কারি ধরি। আমার পতি গেল মারি মাগো, পতি গেল চুরি। ও বৌমা, তুমি যে এমন দুঃস্বপ্ন দেখেছো তা কখন দেখেছো? ও মা, অন্য সময় দেখলে তো হতো, আমি না নিশীতেই স্বপ্ন দেখেছি। হ্যাঁ, তুমি নিশীতে স্বপ্ন দেখলে? তাও বৌমা শোনো না, তুমি যে এমন একটা স্বপ্ন দেখেছো তা এরপরে কিছু দেখো নি? বলে মা দেখেছি, যখন আমি এইভাবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম, তখন যেন ভোরের দিকে আমি স্বপ্ন দেখলাম কে যেন আমাকে এসে বলল, সূর্য দেবে করলে পূজা সকল বিপদ যাবে। আজি সূর্য দেবে করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্য দেবে করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে। শোনো মাগো এই কাজ এখনই করিবে, চলো না গো এই কাজ এখনই করিবে। শোনো মাগো এই কাজ এখনই করিবে। চলো না গো এই কাজ এখনই করিবে। মাগো, তখন যেন আমাকে কে এসে বলে গেল যদি আমি সূর্য পূজা করি তাহলে নাকি আমার সব বিপদ দূরীভূত হয়ে যায়। মাগো, এদিকে শাশুড়ি বৌমার কথা চলছিল, আর কোথায় ছিল কুটিলা। এসে বলছে এই যে হয়েছে তো না হয়েছে, আরে তোর বউ যে কি মায়া জানে, মানে কোনো একটা কিছু করে কেষ্টা ছোড়ার কাছে যেতেই হবে। ছি 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 ছি। তো লজ্জা করে না বউ? হ্যাঁ, তো লজ্জা করে না? কেষ্টা ছোড়ার সঙ্গে যে করে কথা বলতে হবে নাকি? শোন মা, এই বউয়ের কথা একদম তুই বিশ্বাস করিস না। সারাক্ষণ এই কেষ্টা ছোড়ার সঙ্গে দেখা করতে যাওয়ার একটা উপায় বার করে। এখন যেই বলেছে তখন রাধারানী বলছে, এই ননদি তুই চুপ কর, তুই কি জানবি? তুই তো কিছুই জানবি না। বলে দেখ বউ, তুই যাবি তো সূর্য পূজায়, তুই যদি সূর্য পূজায় যাস তাহলে আমিও তোর সঙ্গে যাব। তুয়া শনে যাব বনে দেখিব পূজার কাজ, তোমার সনে যাব বনে দেখব পূজার কাজ। তুয়া শনে যাব বনে দেখিব পূজার কাজ। তোমার সনে যাব বনে দেখব পূজার সাজ। মনোহরে মনে তারা সাজাই পূজার সাজ, মনোহরে মনে তারা সাজাই পূজার সাজ। মনোহরে মনে তারা
করো না গো, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না, তোরা করি পশরা সাজাও আর বিলম্ব করো না গো, তোরা করি পসরা সাজাও আর বিলম্ব করো না, তোরা করি পশরা সাজাও আর বিলম্ব করো না গো। তোরা করি পসরা সাজাও, শোনো শোনো রাধা রানী, তোরা করি পসরা সাজাও, রাজা সুব্রত রায় গৌরপ্রমানন্দ হরি হরি বল। আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। এই বলে কি করলি? বলে শোন, তুই বলবি কি? তোর সঙ্গে যাওয়ার জন্য না আমি আগে থেকেই তৈরি হয়ে রয়েছি। এই বলে কি করলি? আজ বলছে তাহলে তুই চল। এই বলে সখীরা সবাই মিলে আজ সুন্দর করে নৈবেদ্য সাজাচ্ছে। কি কি দিয়েছে? আজ নৈবেদ্য সাজাচ্ছেন কি কি দিয়ে? মিত্র পূজিবারে সাজাই থরে থরে ফলমূল আদি যত। আজি মিত্র পুজিবারে সাজাই থরে থরে ফলমূল আদি যত। মিত্র পূজিবার সাজাই থরে থরে ফলমূল আদি যত। মিত্র পুজিবারে সাজাই তলে তলে ফলমূল দেবানি। চিনি ফেলি কলা লাড্ডু রসালা, আর চিনি ফেলি কলা লাড্ডু রসালা, চিনি ফেলি কলা লাড্ডু রসালা। আর চিনি ফেলি কলা লাড্ডু রসালা। সাজাইছে মনের মতো, সাজাইছে মনের মতো। আজ সাজাইছে মনের মতো, সাজাইছে মনের মতো। বদরিয়া পে আরে নারীকে আম জাম জম্বু ফল। আর বদরিয়া পেল আর নারিকেল আম জাম জম্বু ফল। বদরিয়া পে আরে নারীকে আম জাম জম্বু ফল। আর বদরিয়া পেল আর নারিকেল আম জাম জম্বু ফল। আঙ্গুর পেয়ারা সাজায় ছোয়ারা, আর আঙ্গুর পেয়ারা সাজায় বছরা, আঙ্গুর পেয়ারা সাজাই ছোয়ারা। আর আঙ্গুর পেয়ারা সাজাই সওয়ারা। কুন্দমলয়ার বে, কুন্দমলয়ার বে। আঙ্গুর পেয়ারা সাজায় সওয়ারা, আর আঙ্গুর পেয়ারা সাজায় সওয়ারা। আজ কুন্দ ফুল আর বেল, কুন্দ ফুল আর বেল। আজ মা সুন্দর করে পশরা সাজিয়েছি, সূর্য পূজায় যাবে। এখন মা রাধারানী বলছে তা সবই তো দেয়া হলো, তুলসী পত্র তো দেয়া হলো না। আমার তুলসী পত্র আর চন্দন ছাড়া গোবিন্দের সেবা হয়? হ্যাঁ, হয় না, হয় না, হয় না। তুমি যতই প্রসাদ দাও, যতই ফলমূল দাও, তুলসী পত্র আর চন্দন ছাড়া গোবিন্দের সেবা হয় না। তাই তো বললেন কি? পত্রং পুষ্পং ফলং তোয়া যৌ মে ভক্তা প্রযচ্ছ। একদিন নারদ মুনি ভগবানকে ডেকে বললেন, আচ্ছা প্রভু, আপনার ভক্ত আপনাকে কি দিয়ে সেবা দিলে আপনি সন্তুষ্ট হন? বলছে কেন? আমার ভক্ত যদি আমার চরণে একটি পুষ্প নিবেদন করে আমি তাতেই সন্তুষ্ট। আচ্ছা ধরুন প্রভু, আপনার সেই ভক্ত সেদিন একটা পুষ্প পেল না, তখন সে কি করবে? বলে কেন? যদি আমাকে একটি ফল নিবেদন করে
আমি তাতেই সন্তুষ্ট হই। তা ধরুন প্রভু, আপনার সেই ভক্ত সেদিন ফলও পেল, তখন আপনাকে কি দিয়ে সেবা দিবে? কেন? একটি তুলসী পত্র দিয়ে যদি আমার চরণে সেবা দেয়, আমি তাতেই সন্তুষ্ট হই। তা প্রভু, আপনার সেই ভক্ত যদি তুলসী পত্রও না পায়, তাহলে আপনাকে কি দিয়ে সেবা দেবে? কেন? আমার চরণে একটু গঙ্গা জল দেবে। ধরুন প্রভু, আপনার সেই ভক্তের বাড়িতে একটু গঙ্গা জলও নেই, আর সে গঙ্গা থেকে গঙ্গা জল আনতে পারলো না, তখন কি দিয়ে সেবা দেবে? তখন প্রভু বললেন, আচ্ছা নারদ, গঙ্গা জল পেতে গেলে কি গঙ্গাতে যেতে হবে? হ্যাঁ, আমি যে প্রত্যেক ভক্তির দেহে একটি করে গঙ্গা, একটি করে যমুনা বসিয়ে রেখেছি, সেটা কি আমাদের এই নয়নের বাড়ি। কেউ যদি একবার নয়নের বাড়ি পরিশন করে একটি তুলসী পত্র যদি ভগবানের চরণে নিবেদন করে হা গোবিন্দ বলে ডাকার মতো ডাকতে পারে, ভগবান তার ডাকে সাড়া দেয়। ভগবানের কিছুই লাগবে না। কেউ যদি একবার দুটি নয়নের বাড়ি পরিশন করে ভগবানকে ডাকে না, ভগবান তার ডাকে সাড়া দেবে। কিন্তু আমরা ভগবানকে তেমন ভাবে ডাকতে পারি না, তাই ভগবান আমাদের ডাকে সাড়া দেন না। ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবান নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হো আ ও আ রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর
মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে,